আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দাগণ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ জাল্লা শাআনুর দরবারে লাখো কোটি শুকর যে মহান স্রষ্টা রব্বুল ইজ্জত অত্যন্ত দয়া মায়া মহাব্বত করে পবিত্র মাস শাবানের শেষ দিকে জুমার দিন আমাদিগকে সমবেত হয়ে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার সুযোগ মহান রব্বুল আলামিন করে দিয়েছেন। এজন্য সকলেই সমস্বরে অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মহতি জলসা আল্লাহর কাছে বরকতি এক জলসা, যে জলসায় কথা বলা শোনা, সরকারে দো আলম বলেন দিনের এক একটা কথা বলা এবং শোনা এক এক বছর নফল ইবাদতের সওয়াব। এজন্য মুহতারাম, যারা আসছি তো আসছি আলহামদুলিল্লাহ, যারা আসতে পারি না এখনো, আমরা সারা সময় তো দুনিয়াবি কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি। মাহফিলের প্যান্ডেল তো আর সবসময় সাজানো হয় না, তাই আমি অনুরোধ করব, যারা আসতে পারছি তো আলহামদুলিল্লাহ, যারা আসেন নাই সকলকে অনুরোধ করছি অতি তাড়াতাড়ি করে মহতি মজমায় আমরা সকলেই উপস্থিত হয়ে যাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ জাল্লা শাআনুহু পবিত্র কালামের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তার হাবিব সরকার দো আলম নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ আরব আল আজম নবী কমলিওয়ালা নবীকে আসমানের মালিক ডাইকা বলে, ও দোস্ত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দিন তারা যেন আমি আল্লাহকে বেশি পরিমাণ ভালোবাসে। দোস্ত আমার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দোস্ত, আপনার কোন উম্মত যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, এ আল্লাহর বান্দারা, আল্লাহর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। হাজারো কোটি বার যদি আপনি দান সদকা করে থাকেন, বহু পরিমাণ সময় যদি আপনি হজ করিয়াও থাকেন, আল্লাহ যদি আপনাকে ভালো না বাসে, আল্লাহ যদি আপনাকে বান্দা বইলা স্বীকার না করে, আপনার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। আপনার ঠিকানা জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। গরিব থেকে গরিবও যদি হয়, চাষি তাঁতি কামার কুমার জেলেও যদি হয়, ভ্যান রিক্সা চালক যদি হয়, কিন্তু আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তাকে মুহাব্বত করে, ওহে আল্লাহর বান্দারা, ওই সমস্ত লোকগুলো যদি মারা যায়, তাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ দুস্থকে ডাইকা বলে, এ আমার হাবিব, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দোস্ত আমার, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আমি আল্লাহকে যদি কেউ পাইতে চাই, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই,
তাইলে তারা যেন আপনি নবীকে বেশি পরিমাণ ভালোবাসে। দোস্ত আমার, আপনি উম্মতদেরকে বলিয়া দিন, কেউ যদি আপনাকে ভালোবাসে তাইলে তার ফায়দা কি হবে, তার উপকার কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তার সমস্ত জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিব, আমি তার গুনাহগুলো মাফ করিয়া দিব। শুধু কি তাই? বলে না না, আমি তার ঠিকানাটা পরকালে সুখময় করে দেব। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বান্দারা, কি বুঝলাম? যদি কেউ আল্লাহকে পাইতে চায়, ডাইরেক্টলি কেউ আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবে না। আল্লাহকে কেউ ডিরেক্টলি ভালোবাসতে পারবে না। আল্লাহকে ভালোবাসার মাধ্যম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে পাওয়ার মাধ্যম, আল্লাহকে ভালোবাসার মাধ্যম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তার দোস্তকে কি পরিমাণ ভালোবাসেন, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আমার আপনার নবীর উপাধি হলো মুহাম্মদ হাবিবুল্লাহ। খলিল মানে দোস্ত, খলিল মানে বন্ধু, হাবিব মানে ও বন্ধু, হাবিব মানে ও দোস্ত। দুইটা নামের অর্থ এক। খলিল শব্দের অর্থ বন্ধু, হাবিব শব্দের অর্থ বন্ধু, কিন্তু তার মধ্যে তফাৎ কেমন? বলে খলিলুল্লাহ এমন দোস্ত যাকে ভালোবাসা তার থেকে সব কিছু নিয়ে নেয়। খলিল দোস্তের ব্যাখ্যা হলো যাকে ভালোবাসেন আল্লাহ, তাকে ভালোবাসা তার থেকে সব কিছু নিয়ে নেয়। কখনো কখনো দোস্তকে আগুনে ফেলায়, ছোট্ট বাচ্চা দিয়া বিবি সুদ্ধা বনবাস দিয়ে আসে, মরু প্রান্তের মধ্যে ফেলে দিয়ে আসে। খলিল দোস্ত হলো যাকে ভালোবাসা সব কিছু নিয়ে নেয়। কিন্তু হাবিব এমন দোস্ত কে বলে যাকে ভালোবাসা সব দিয়া দেয়, যাকে ভালোবাসা সব দিয়া দেয় তার নাম হলো হাবিব। আরে আমার আপনার নবীকে ভালোবাসা আল্লাহ সব দিয়া দেয়, সব দিয়া দেয়। বলে কি দিয়া দেয়? দুনিয়াও দিয়া দেয়, আখিরাতও দিয়া দেয়। আমার আপনার নবী এমন এক নবী, যেই নবীর সাথে কারো কোনো তুলনা নাই। আমার আপনার নবীর সাথে আর কোন নবী নাই। কিন্তু আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালামের যুগে, একই যুগে একাধিক নবী ছিলেন, একই যুগে একাধিক নবী ছিলেন। পাড়ায় পাড়ায় নবী, এলাকায় এলাকায় নবী, মহল্লায় মহল্লায় নবী, দেশে দেশে নবী, এমনকি একই ঘরে ডাবল নবী। বাপ বেটা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম নবী, বাপ বেটা ইয়াকুব ইউসুফ আলাইহিস সালাম নবী, ভাই মুসা হারুন আলাইহিস সালাম একই ঘরে নবী। অথচ আমার আপনার নবীর সময় আর কেউ নাই, আর কেউ নাই, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন এক নবী, সারা জাহানের নবী, দুনিয়ার নবী, আখিরাতের নবী, গাছের নবী, মাছের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, জিন ইনসানের নবী, ফেরেশতাদের নবী। বলে আল্লাহ আমার রবু যতটুকু, আমি রবের যতটুকু সৃষ্টি আছে, ও দোস্ত আমি আপনাকে অতটুকুর জন্য নবী বানাইছি। সুবহানাল্লাহ। আর কোন নবীকে এমন স্পেশাল দায়িত্ব দেওয়া হয় নাই, আর কোন নবীকে এমন ভাবে নবী বানানো হয় নাই, যিনি কুল কায়নাতের নবী, যিনি দু জাহানের নবী। আরে আমার নবী তো আদম আলাইহিস সালামের নবী, সমস্ত নবীর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোস্তকে আল্লাহ কেমন ভালোবাসে, বলে আসাই আবাসা রব্বুকা মাকামাম মাহমুদা। আমি আমার দোস্তকে এমন ভালোবাসাবাসি রে, হে জগতের ইনসান, যেই দিন তোমরা পেরেশানি ভোগ করবে, যেই দিন তোমরা অস্থির অবস্থায় থাকবে, যেই দিন তোমরা বিবস্ত্র অবস্থায় থাকবে, একই আলফাজ, একই কালিমা, একই লফজ তোমরা বলবে, ইয়া নফসি ইয়া নফসি, ও আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আজ তো দুনিয়ায় ভাই যদি বিপদে পড়ে ভাই দৌড়ায় যায়, বন্ধু যদি বিপদে পড়ে তো বন্ধু দৌড়ায় যায়, স্বামী যদি বিপদে পড়ে তো স্ত্রী দৌড়ায়, বাবা যদি বিপদে পড়ে তো ছেলে দৌড়ায়। এমন একদিন আসতেছে আমাদের সামনে যেটাকে ময়দানে মাহশর বলে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন এক কঠিন দিন আসতেছে আল্লাহর বান্দারা, যেই দিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, ছেলে মায়ের পরিচয় দিবে না, মেয়ে তার বাবার পরিচয় দিবে না, পীর মুরিদের পরিচয় দিবে না, মুরিদ পীরের পরিচয় দিবে না, ছাত্র ওস্তাদের পরিচয় দিবে না, ওস্তাদ ছাত্রের পরিচয় দিবে না, ইমাম মুক্তাদির পরিচয় দিবে না, মুক্তাদি ইমামের পরিচয় দিবে না। বলে দিনটা বড় কঠিন। এখন তো বাবা জমিন থেকে ওই সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল, ওখান থেকে আমাদেরকে সূর্য তাপ দেয়। সরকারে দো আলম বলে, এ আমার সাহাবীরা, তোমরা কি জানোনি সূর্যের তাপ তোমাদের গায়ে লাগা পর্যন্ত, তোমাদের কাছে আসা পর্যন্ত 70,000 ফেরেশতা যখন সূর্য উঠে আবে হায়াতের পানি, বরকতি জান্নাতি পানি সূর্যের উপরে ঢালে, যাতে করে সূর্যের তাপ বেশি না বাড়ে, আল্লাহর বান্দারা যেন বেশি কষ্ট না পায়। মুফাসসিরিন হযরত বলেন, আসমান আর জমিনের মাঝখানে একটা বরফের পাহাড় আছে, বরফের পাহাড় আছে। এ আল্লাহর বান্দারা, বরফ তো ঠান্ডা একটা পদার্থের নাম। কারো হাতের মধ্যে যদি একটা বরফের চাকা আমি 10 মিনিট দিয়ে রাখি, 10 মিনিট পরেই হাতটা অবশ হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। বলে কেন কেন? বরফটা তো ঠান্ডা। সূর্যের তাপ যখন আসমান থেকে জমিনে আসে, উঠার আগে 70,000 ফেরেশতা তার উপরে আবে হায়াতের পানি ঢালে, আবার জমিনে আসার আগে আগে একটা বরফের পাহাড়কে ভেদ করে তারপরে জমিনের মধ্যে আসে। ও আল্লাহর বান্দারা, মাঝে মাঝে গরমের কারণে এয়ার কন্ডিশনের ভিতরে যাই, মাঝে মাঝে গরমের কারণে আমরা তো এসির ভিতরে যাই, মাঝে মাঝে গরমের কারণে আমরা তো ঠান্ডা আবহাওয়া বিশ্রাই। কেন কেন? ওই কঠিন সূর্যের তাপ আমরা সইতে পারি না। হাসরের ময়দানটা এত কঠিন কেন হবে? আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, জমিনের মধ্যে থেকে এখন তো সূর্যের এত দূরত্ব, হাসরের ময়দানে সূর্যের এত দূরত্ব থাকবে না। আধা 3 মাস হাত উপরে সূর্যটা চলে আসবে। এ আল্লাহর বান্দারা, থাকবে না কোনো আবে হায়াতের পানি ঢালা হবে না, থাকবে না কোনো বরফের পাহাড়, মাথারও আধা উপরে সূর্যটা চলে আসবে। জমিন তো এখনকার বাজান মাটির হয়, ওই সময় তো আর জমিনটা মাটির থাকবে না। বলে জমিনটা তামা তামা হয়ে যাবে। সূর্যের তাপ লাগার সঙ্গে সঙ্গে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে তার নিচে পড়তে থাকবে। তাই তো মানুষগুলো এতটা পেরেশান হয়ে যাবে, এতটা পেরেশান হয়ে যাবে। বাপ ইব্রাহিম ইসমাইলকে চিনবে না, বলবে ইয়া নফসি, আল্লাহ আপনি আজকে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। যে মা 10 মাস 10 দিন পেটে গর্ভে ধারণ করে দুনিয়ার আলো বাতাসের মুখ দেখাইলো, ওই মা সন্তানের পরিচয় দিবে না।
ওই মা বলবে ইয়া নাফসি, আল্লাহ আপনি আমাকে বাঁচান। ওরে আল্লাহর বান্দারাম, দু জাহানের কামলিওয়ালা নবী হাসরের ময়দানের ঘটনাগুলো সাহাবীদেরকে বলে, হে আমার সাহাবীরা, তোমরা কি জানোনি এতটা ভয়ানক কেন হবে? বলে হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো একই জায়গায় দাঁড়ায় থাকবে। জাহান্নামটা হাসরের ময়দানের দিকে শোষো শোষো কইরা চইলা আসবে। বলে জাহান্নামের মধ্যে 70,000 শিকল লাগানো থাকবে। 70,000 শিকলের এক একটা আংটার মধ্যে, এক একটা করার মধ্যে 70,000 ফেরেশতা ধরে রাখবে। দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এ আমার দরদি উম্মতেরা, জাহান্নামটা একটা হিসকা টান মারবে, সবগুলো ফেরেশতাকে রাইখা হাসরের ময়দানের দিকে যখন হু হু করে আসতে থাকবে। আর এই ভয়ঙ্কর চিত্রটা দেখা হাসরের মানুষগুলো বেহুশ হয়ে যাবে। সবার মুখে একই আলফাজ, একই কালিমা, একই লফজ শুধু বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ, আজকের এই বিপদের দিনে আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এরে বাঁচান, জানেননি কেমন নবী পাইলাম? ওই নবী ওই বিপদের দিনে সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়ে বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ, আপনি আমার উম্মতকে বাঁচান, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান। আল্লাহ তার বন্ধুকে কেমন ভালোবাসেন? বলবে, দোস্ত আমার, আজ আপনার কাদার দিন নয়। আবু জাহেল আপনাকে বহু কাঁদাইছে, মক্কার কাফের আপনাকে বহু কাঁদাইছে, সিরিয়া শামের লোক আপনাকে বহু কাঁদাইছে। ওগো দোস্ত, আজ আপনি কাঁদেন, এটা আমি চাই না। আমি তো আপনাকে আমার পরের স্থান, আমার পরের আসন মাকামে মাহমুদ দান করেছি। শাফাআতু শাফি। ও দোস্ত, আপনি আপনার উম্মতের ব্যাপারে আমার কাছে শাফায়াত করেন। আমি আল্লাহ তাদেরকে মাফ করে করে আমি তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। এমন নবী পাইলাম যেই নবীকে আল্লাহ এই পরিমাণ ভালোবাসেন, আর কোন মাখলুককে আল্লাহ এত বেশি ভালোবাসেন না। আল্লাহ আমার আপনার নবীকে এত মুজিজা দিছে, এত বরকত দিছে, এত কিছু দিছে, সারা জাহানের আর কাউকে আল্লাহ এই পরিমাণ কিছু দেয়। সুন্দর বলেন, সুন্দরের দিক দাও আমার নবী সেরা। আখলাক বলেন, আখলাকের দিক দাও আমার নবী সেরা। যা বলবেন তার দিক দিয়ে আমাদের নবী সেরা। সুন্দর কেমন বানাইলেন, সুন্দর কেমন বানাইলেন, সুন্দর কেমন বানাইলেন। মদিনার মহিলারা মাঝে মাঝে আম্মা জান আয়েশাকে বলতেন, ও আম্মা জান, মিশরের রমণীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখা, ইউসুফ নবীকে দেখা, ইউসুফ নবীর সৌন্দর্য দেখা তারা তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছে। এ আম্মা জান, জানবার মনে চায়, আল্লাহ তো আল্লাহর পরে সবচেয়ে বেশি সুন্দর কইরা আমাদের নবী কামলিওয়ালা নবীকে বানাইছে। ও আম্মা জান, আপনার মুখে শুনবার চাই আমার নবী কেমন সুন্দর, আমার নবী কেমন সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, এ মদিনার রমণীরা শোনো, প্রত্যেকটা মানুষের একটা সূর্য আছে, প্রত্যেকটা মানুষের একটা সূর্য আছে। প্রত্যেকদিন সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়। এ মদিনার মহিলারা শোনো শোনো শোনো, আমারও একটা সূর্য আছে, যেই সূর্যটা প্রত্যেক দিন এশারের পরে আমার ঘরে উদিত হয়, এশারের পরে আমার ঘরে উদিত হয়। এমন একটা সূর্য আমারও আছে। আল্লাহর নবী সরকার দো আলম হাবিবে কিবরিয়া নবীকে আম্মা জান সূর্যের সাথে তুলনা দিছে। বলে কেন কেন? একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বর্ণমুখী সুই দিয়া কি যেন কাজ করতেছিলেন।
হাত থেকে সূর্য, হাত থেকে স্বর্ণমুখী সুইটা খৈসা পড়ে গেছে। ঘরের মধ্যে চেরাগ নাই, বাতি নাই, কি দিয়া তালাশ করবে, কি দিয়া খোঁজ করবে। আম্মা যেন অপেক্ষা করতেছে কখন ইশারের নামাজ শেষ হবে আর আল্লাহর নবী ঘরের মধ্যে তাশরীফ আনবেন। আম্মা জান অপেক্ষা করতেছে ইশারের নামাজ শেষ করে আম্মা জানের ঘরে যখন আল্লাহর রাসূল ঢুকছে, আল্লাহর রাসূলের চেহারা মুবারকের আলো দিয়া আম্মা জান স্বর্ণমুখী সুইটাকে ছুতির কর্নার থেকে খুঁজা বাইর করে নিছে। তাইলে কেমন সুন্দর আমার নবীকে বানাইছেন। আব্দুল মুত্তালিব একদিন ঘটনা বর্ণনা করেন, আম্মা জান যেই দিন দুনিয়ায় আসেন নাই, সরকারে দো আলম যেই দিন দুনিয়া আসছে, কিছুদিন পরেই তো দুগ্ধ পান করানোর জন্য হালিমাতুস সাদিয়া আসছে। আল্লাহর রাসূলকে খরিদ করে নিয়ে যাবে, আল্লাহর রাসূলকে খরিদ করবে। আসার পরে মা আমেনা বলতেছে, আমি আমার সন্তানকে পেটে ধারণ করছি, এমন একটা সন্তান আমি পেটে ধারণ করছি। দুনিয়ার কত মা আমাকে বলেছে পেটে সন্তান রাখা অবস্থায় কত কষ্ট হয়, রাত্রে কষ্ট হয়, দিনে কষ্ট হয়, চলতে কষ্ট হয়, খাইতে কষ্ট হয়। কিন্তু আমি এমন এক সন্তান পেটে ধারণ করছি যাকে রাখতে গিয়া এক বিন্দু পরিমাণ কষ্ট আমি অনুভব করি নাই। মা আমেনা বলেন, এ জগতের মা শোনো, আমি আমার নয়নের মণিকে দুনিয়ায় আনতে গিয়া কোনো রকম কষ্ট পাই নাই। বলে আমি এমন সন্তান জন্ম দিলাম, আমার চোখ এই সন্তানের চেয়ে আর সুন্দর কোন চেহারা আর কোনদিন দেখে নাই। পাশে হালিমাতুস সাদিয়া, হালিমাতুস সাদিয়া বলে, এ আমেনা তুমি তো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের বউ, তুমি আর কোথায় গেছো, কি দেখছো? আমি হালিমাতুস সাদিয়া আরবের বাজারে বাজারে যাই, বিভিন্ন অলি গলিতে যাই, আমার আল্লাহর কসম করে বলি যে আল্লাহর কুদরতি হাতে আমি হালিমাতুস সাদিয়ার জীবন, আল্লাহর কসম আমার চোখ আর কোনদিন এই বাচ্চা মুহাম্মদের মতো এরকম সুন্দর আর কেউ দেখে নাই। পাশেই আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব ডাইকা বলে, হালিমা তুমি আর কি দেখছো, কি জানো? আরে বাইতুল্লাহর মুতাআল্লি হইলাম আমি, আমার হাতে বাইতুল্লাহর চাবি, বাইতুল্লাহকে চক্কর লাগানোর জন্য সারা দুনিয়া থেকে মানুষ ছুটে আসে। আমি আব্দুল মুত্তালিব ওই আল্লাহর কসম করে বলি আমার নাতির মতো এত সুন্দর চেহারার আর কোনদিন মানুষ দেখি নাই। এ তো গেল আমেনার কথা, হালিমাতুস সাদিয়ার কথা, গেল আব্দুল মুত্তালিবের কথা। জিবরাইল আমিন আয়েশা বলে, ওগো আব্দুল মুত্তালিব আপনি আর কি দেখছেন? সৃষ্টির শুরু থেকে সমস্ত নবী আলাইহিস সালামের কাছে আমি কম বেশি গেছি, আমি জিবরাইল সমস্ত নবীর কাছে গেছি, আল্লাহর সৃষ্টি জগতের সব কিছু আমি দেখছি। আমি তো মুআল্লিমাতুল সরদার, আমি তো ফেরেশতাদের সরদার, আমি সমস্ত ফেরেশতাদেরকে দেখছি। ও আব্দুল মুত্তালিব, আদম নবী থেকে শুরু কইরা ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী কোন উম্মত আমি জিবরাইলের চোখে পড়ে নাই যে আল্লাহ তার বন্ধুর চেয়ে আর সুন্দর করে কিছু বানাইছে। আল্লাহর নবীর থেকে আর কোনো কিছু সুন্দর করে বানাই নাই। আল্লাহ ডাইকা বলে, জিবরাইল তুমি দেখবা কেমনে? আমি তো আমার নবী আমার দোস্তের থেকে এর চেয়ে আর সুন্দর করে কিছু বানাই নাই, তাইলে তুমি দেখবা কেমনি? এত সুন্দর চেহারার অধিকারী আমার আপনার নবী, আমার আপনার নবী, দৌজাহানের নবী। ওই নবী কি বলেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা
ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তো বলে, এ দোস্ত, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাইলে আপনার মোহাব্বত ছাড়া সে আমাকে ভালোবাসতে পারবে না। আর নবী কি বলেন, ততক্ষণ তুমি মুমিন না, ততক্ষণ তুমি ইমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, যতক্ষণ পর্যন্ত আমাকে তুমি তোমার মাল, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি, তোমার ব্যবসা, তোমার চাকরি, তোমার সব কিছু থেকে আমি নবী মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত তুমি বেশি না ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহর রাসূল একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এ আবু বকর, আপনি আমি নবীকে কেমন ভালোবাসেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জানমাল সব কিছু থেকে, আমার সম্পদ, আমার পরিবার, আমার পরিজন সব থেকে আপনি নবীকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বলে, ও আবু বকর, এতক্ষণ তুমি মুমিন হইতে পারো নাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে ভালোবাসলে মুমিন হইতে পারবো? আবু বকরের জবাবে আল্লাহ বলেন, তোমার নিজের জীবনের থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। আল্লাহর রাসূলের এই কথা শুনা আবু বকর বলে, আল্লাহর কসম, এই মুহূর্তে থেকে আমি আবু বকর আমার নিজের জীবনের থেকে বেশি আপনি নবীকে ভালোবাসি। এই আল্লাহর বান্দারা, কি পাইলাম, কি বুঝলাম? আমার নিজের জীবনের থেকেও নবী মুহাম্মদকে কি করতে হবে? বেশি ভালোবাসতে হবে। ইনশাআল্লাহ বাঁচবো তো, ইনশাআল্লাহ ভালোবাসবো তো, ইনশাআল্লাহ। আমার জান মাল সব পরে আমার নবী আগে, কারণ নবীর শাফায়াত ছাড়া কোন আল্লাহর বান্দা জান্নাতে যাইতে পারবে না, আল্লাহ তার বিচার কার্যই শুরু করবে না। এজন্য আল্লাহ আমাদের অন্তরের মধ্যে আল্লাহর দুস্তের প্রেম ভালোবাসা যেন পয়দা করে দেয়, এই দোয়া আল্লাহর কাছে করি। আল্লাহ যেন আমাদের দোয়াকে কবুল করে। সকলে বলে আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।